আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আপনি কিভাবে আপনার গুরুত্বপূর্ণ ছবিগুলোকে খুব সহজেই সংরক্ষণ করতে পারেন বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আপনি খুব সহজেই আপনার সংরক্ষণে রাখতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এই জন্য কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। যাওয়ার পর সার্চ করবো হলো গুগল প্লে স্টোরে চলে আসলাম। এখান থেকে সার্চ বারে ক্লিক করবো হলো গুগল ড্রাইভ। দেখুন গুগল ড্রাইভ অ্যাপসটা চলে আসছে। আমার যেহেতু আপডেট করা নাই, তা আমি প্রথমে আপডেট করে নেব। আপডেট করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখেন প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার দেওয়ার পর আনটাইটেল ফোল্ডার, এই জায়গায় এটা রিমুভ করে একটা নতুন ফোল্ডারের নাম দিব। যেমন আমি দিব মাই ইমেজ বা মাই ফটো। ক্লিক করার পর দেখেন ক্রিয়েটে দেওয়ার পর এই যে আমার মাই ফটো একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আবারও প্লাস আইকনে দেওয়ার পরে দেখেন একটা অপশন আছে আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমাকে আমার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি যেই ছবিটি এখানে আপলোড করে বা এখানে রাখতে চাই, এই ছবিটি সংরক্ষণ করতে চাই, এই ছবিটি নিব। এই জন্য আমি এখান থেকে যে কোনো একটা, আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা ছবি দিলাম। এই ছবিটি দিলাম। এই ছবিটির আপনি একটা নাম দিতে পারেন, চাইলে আলাদা নাম দিয়েও সেভ করতে পারেন, না হলে এভাবেও সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখেন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর একটা রিফ্রেশ দিব। দেখেন আমার ছবিটা এখানে সংরক্ষণ হয়ে গেছে। দেখেন খুব সহজে আমি এখানে আমার ছবিটি নিয়ে আসলাম। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।